বাংলাদেশেও এটা দিয়ে রেভলিউশন করা সম্ভব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনা সম্ভব। 2015 সালে বেগম খালেদা জিয়া বলেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার কেন করতে হবে, সেটি কিন্তু এই যে 22, 23, 24, 25-এ এসে আমরা কিন্তু আমাদের শুধু বাংলাদেশের আশপাশের যে দেশগুলোতেও সেটির বাস্তবতা কিন্তু আমরা দেখছি। যে আপনার সোশ্যাল মিডিয়াটাকে আপনার বেশিভাবে কাজে লাগান, এটা দিয়ে যেমন মিশরে সেই কি স্প্রিং রেভলিউশন হয়েছিল, বাংলাদেশেও এটা দিয়ে রেভলিউশন করা সম্ভব। কিন্তু বেগম খালেদা জিয়া উনি একজন প্রবীণ মানুষ, বয়স মানে আমাদের যেহেতু সিনিয়র, উনি তো আর আমাদের মতো তো আধুনিক ফেসবুক চালানোর কথা না, বাট ওনার ফেসবুক আইডি কিন্তু অনেক আগে 2007 সালে ওনার ফেসবুক আইডি কিন্তু করা, বেগম খালেদা জিয়ার ফেসবুক পেজটি জানেন, এটাও হয়তো অনেকেই জানতেন না। এরপরে বিভিন্ন সময় তারেক রহমান যেইভাবে উদাহরণ দিয়ে বারবার বলেছেন, সেটি কয়জন আপনারা মেনেছেন বা শুনেছেন বা কানে নিয়েছেন? আমাদের নেতৃবৃন্দ এটা সেটা বলার প্রয়োজন নেই। আপনাদের কাছে বহু ভালো জিনিস আছে, আপনাদের বহু ভালো কথা আছে, আপনাদের বহু ভালো অর্জন আছে নেতৃবৃন্দ, যা আপনারা তুলে ধরতে পারলেই, সঠিকভাবে তুলে ধরতে পারলেই আমি মনে করি মানুষের মন জয় করা সম্ভব। যত যাই কিছু করি না কেন, আপনাদের কাছে যদি আমরা উপস্থাপন করতে না পারি, সাধারণ মানুষ জানবে না, এবং সাধারণ মানুষ যদি না জানে, আমাদের সকল কাজ করা সফল হবে না, সার্থকতা আসবে না। বাস্তবতা হলো আমরা কয়জন সেটি অনুসরণ করি, এটা হলো মূল কথা। 24-এর গণ অভ্যুত্থান নিয়ে বিএনপির ভূমিকা কি, তারেক রহমানের ভূমিকা কি, ছাত্রদলের ভূমিকা কি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, অন্যান্য দলের ভূমিকা কি, মানে বিএনপি তারেক রহমানের ভূমিকা কি, কোনো গণমাধ্যমে এটা নিয়ে কোনো খবর দেখবেন না, নেই। আমি খুব আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমি গর্বের সাথে বলি, আমি একমাত্র সাংবাদিক, একমাত্র সংবাদকর্মী যে 2 দফায় এই 24-এর গণ অভ্যুত্থানে বিএনপি তারেক রহমানের ভূমিকা নিয়ে ডকুমেন্টারি তৈরি করেছে। প্রথমটি আমার টেলিভিশনে প্রচার হয়েছে, আমি কিন্তু সে নিজের উদ্যোগে, নিজের গরজে, আমার এই ল্যাপটপ, এই টেবিলে, এই রুমে রাতের পর রাত জেগে দিনের পর দিন কত পরিশ্রম করে আমি নিজে তথ্যপত্র সংগ্রহ করে 23 মিনিটের একটি ডকুমেন্টারি করেছিলাম। বাংলাভিশন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই, তারা সেটি প্রচার করেছে সুপার পিক টাইমে 2025 সালের 8 ফেব্রুয়ারিতে। এবং পরবর্তী আমি যেটি জেনেছি, এটি আমার সৌভাগ্য, বেগম খালেদা জিয়া ম্যাডাম তিনি তখন লন্ডনে ছিলেন তারেক রহমানের বাসায়, এবং তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া ওনারা একসাথে বসে সেই ডকুমেন্টারিটা দেখেছেন বলে আমি পরবর্তীতে জানতে পেরেছি। এটি আমার জন্য সৌভাগ্যের। কিন্তু সেই ডকুমেন্টারিটা আপনারা কয়জন শেয়ার করেছেন? এরপরে সেটির আমি আপডেট একটি ভার্সন করেছি 31 মিনিটে, সম্প্রতি সেটা আমার মিরাজ হোসেন গাজী লাইভ, MHG লাইভ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আমি সেটি শেয়ার করেছি, পোস্ট করেছি। বিএনপির কেন্দ্রীয় অফিসে পুলিশি তল্লাশির নামে খুনি শেখ হাসিনা শিক্ষার্থীদের ন্যায্য এই দাবিকে রাজনৈতিক রং দিতে চায়। এরপর সেটি বিএনপি ছাত্র দলের অফিসিয়াল ফেসবুক, ইউটিউবে ওনারা পোস্ট করেছেন, আমার ক্রেডিট দিয়ে করেছেন, এজন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপির সংশ্লিষ্টদের প্রতি। এবং এটি একমাত্র ডকুমেন্টারি, একমাত্র দলিল, ইতিহাসের দলিল, এই মিরাজ হোসেন গাজীর ডকুমেন্টারি। কিন্তু বিএনপির অফিসিয়াল ফেসবুক, ইউটিউব, ছাত্র দলের ফেসবুক পেজে সেটির শেয়ার আর ভিউ আর কমেন্ট দেখলে আমি নিজে হতাশ হই না। আমি সবসময় আশাবাদী মানুষ বলেই তো আমি এই কাজটা করেছি, একেবারে নিঃস্বার্থভাবে। বিএনপিরও কোনো পরামর্শ, অনুরোধ, রিকোয়ারমেন্ট ছিল না, আমার অফিসেরও কোনো অ্যাসাইনমেন্ট ছিল না। আমার সাংবাদিকতার ধরনটা এরকম, আমি নিজে আইডিয়া চিন্তা করে আমি কাজগুলো করার চেষ্টা করেছি। কিন্তু এত পরিশ্রম, কত রাত আমি জেগেছি, আমি সামাজিকতা মানে পরিবার, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ, কমিউনিকেশন, বন্ধু বান্ধব সব কিছু থেকে আমাকে অসামাজিক হয়ে যাইতে হয়েছে এই গেল 1 বছর। এত রাত জাগতে হয়েছে, এত কাজ করতে, দিনে অফিস করেছি, রাত ভোরে আমি কাজগুলো করেছি। কিন্তু সেটি মানুষের কাছে যদি না পৌঁছায়, দেশের মানুষকে তো জানতে হবে। যদি না জানে, আপনারা যদি সেটি শেয়ার না করতে পারেন, অনেকেই কমেন্ট করেছে যে বিএনপির পেজে সম্ভবত রাত 2টার সময় না 3টার সময় আপলোড করেছিল, ওনারা লিখেছে একজন যে এত রাতে আপলোড করলে তো মানুষ সেটি দেখবে না, জানবে না, মানুষের কাছে পৌঁছাবে না। কিন্তু ওই ভদ্রলোক কিন্তু সেটি শেয়ার করেনি, পরামর্শ দিতে পারলেন, সমালোচনা করতে পারলেন। দেখেন, অন্যের কাঁধে সবসময় দোষ দিয়ে তো লাভ নাই। আপনি নিজে কি পারেন আপনি সেটা আগে করেন, আপনি নিজে করে তারপরে আপনি অন্যদেরকে বলেন যে ওরা করে না, আমি করছি। আপনার নিজেকে আপনার অবস্থান থেকে, আপনার তো ফেসবুক আছে না, নিজের ফেসবুক আছে আপনার, তা আপনি আপনার সোশ্যাল মিডিয়া আপনি আপনার অবস্থান থেকে আপনি করেন, যেটা মিথ্যা সেটাকে মিথ্যা বলেন, যেটা সত্য সেটাকে সত্য বলেন, আপনি নিজেরটা আগে উদ্যোগ করেন। কিন্তু ওই ভদ্রলোক কিন্তু সেটি শেয়ার করেনি, পরামর্শ দিতে পারলেন, সমালোচনা করতে পারলেন, নিজে শেয়ার দিতে পারলেন না। বিএনপি আপনাকে যদি করতে হয় তাহলে বিএনপির ভালো দিকগুলো আপনাকে আপনার ফেসবুকে শেয়ার করতে হবে, নাহলে আপনার দল না।